ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া গোপনে গোপনে গো করছে আমরা মাবুদ মাওলা আল্লাহকে শরণ নাই আল্লাহ আল্লাহ যতই জপে তুমি মাওলার নাম তত শান্তি মনে ও মানে বিপদের মধ্যে পড়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা তোমারে স্মরণ করি আমার আল্লাহ কয় বান্দা তুমি অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর কইরা তোমার জিকির করি আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন টেনশনে পড়া আমি আল্লাহরে আল্লাহ বলে জিকির করো আমি আল্লাহ তাআলা টেনশন দূর কইরা তোমার জিকির করি আমার ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গম দমে খাওয়াইয়া হেকেমতে গম দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা আল্লাহ থেকে 3 নম্বরটা যেটা লাইভ হলো উপর থেকে 3 নম্বরটা উপর থেকে 3 নম্বরটা লাহ লা ইলাহা নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার খেদমত চাইরো না বলে নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকবে আমার আল্লাহ আমরা সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না জবান খুলে কোন পারে কি পারে না বাবা আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করতে পারে না আমার আল্লাহ কয় বান্দা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি আল্লাহ আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া জিকির করি আপনি আল্লাহরে রহিম বলে ডাক দিয়া জিকির করি আপনি আল্লাহরে গফুর নাম বলে জিকির করি আপনি আল্লাহর প্রশংসা করে জিকির করি আল্লাহ আপনি কি আপনার বান্দারে বান্দা কইয়া ডাক দিয়া জিকির করেন আমার আল্লাহ কয় না রে বান্দার দলে রানা বিশিষ্ট মুহাক্কিকিনে কেরাম জিকিরের ফজিলতের বয়ান করতে দেয়া বলে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বান্দা কইয়া ডাক দিয়া বান্দার জিকির করে না আমার আল্লাহ তাআলা বান্দার জিকির করে ওইভাবে বান্দা যখন বিপদের মধ্যে পড়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা তোমারে স্মরণ করি আমার আল্লাহ কয় বান্দা তুমি অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর কইরা তোমার জিকির করি আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন টেনশনে পড়া আমি আল্লাহরে আল্লাহ বলে জিকির করো আমি আল্লাহ তাআলা টেনশন দূর কইরা তোমার জিকির করি আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন কোনো অসুস্থ হইয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া জিকির করো আমি আল্লাহ তোমারে অসুস্থ থেকে সুস্থ কইরা তোমার স্মরণ করি আমি জানতে চাই পূর্ব হাতিয়ার বাবারা আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আমার আল্লাহ যদি আমরা বান্দারে স্মরণ করে গুনাহ মাফের মাধ্যমে হায়াত বাড়ানোর মাধ্যমে রিজিক বাড়ানোর মাধ্যমে সুস্থ করার মাধ্যমে আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহরে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই আর জবানগুলো এখন দরকার আছে না নাই এই জন্য বাবা দিরা বন্ধুরা
যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জবানটা ছেড়ে দিয়া আমার আল্লাহকে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ধরে ধরে একটু স্মরণ করেন আল্লাহ 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 জিকির করি গো ডাকে মাবুদ মাওলা নাম দয়া কইরা ক্ষমা কইরা দয়া কইরা ক্ষমা কইরা মাফ কইরা দাও আমরা ডাকে আমরা তুমি আল্লাহ মারহাবা আল্লাহ জিকির কইরা আল্লাহ আল্লাহ জিকির কইরা ডাকি আমরা তোমার দয়া কইরা মাফ কইরা দাও নবীজির খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ জবান ডাক বিলা আল্লাহ রে আল্লাহকে স্মরণ নাই যতই জপে কইরা দাও নবীজির খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ জবান ডাক বিলা আল্লাহ রে আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ যতই জপে তুমি মাওলার কত শান্তি মনে যত জপে তুমি মাওলার কত শান্তি মনে দাইকা দাইকা মনজ রাইয়া দাইকা দাইকা মনজ রাইয়া স্মরণ করে তোমার দয়া করে কবুল করো আমরা বান্দা রে মারহাবা আল্লাহ 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 গোপনে গোপনে করছি আমরা মাবুদ মাওলা দয়া কইরা মাফ কইরা দাও দয়া কইরা মাফ কইরা দাও মায়া নবীর খাতিরে গোনা খাতা মাফ করো আমরা মারহাবা আল্লাহ আল্লাহ দয়া খবর দিন জানাই মাস জানাই শেষ হয় রে বছর কত ভালোবাসি আমরা মায়ার নবী রে একবার দেখা দেন গো নবী ডাকি আপনার ও গো নবী দেখি ওই আপনার মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।